আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা হয়তো সবাই জানেন যে ইলম দুই প্রকারের হয়। একটা হলো দুনিয়ার জন্য ইলম, আর একটা হলো আখিরাতের জন্য ইলম। কিন্তু এই দুনিয়ার ইলমের মধ্যে যেরকম নাকি ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, সায়েন্টিস্ট হয়, বা বড় বড় টিচার হয়, MBBS, আর কি বহুত ধরনের বহুত কিছু হওয়া যায়, আর্মি, পুলিশ। কিন্তু যেটা নাকি আখিরাতের যেটা ইলম, সেটা দিয়ে আপনি এই দুনিয়ার মধ্যে সম্মান পাবেন, দুনিয়ার মধ্যেও বড় বড় খাতিব হতে পারবেন, বড় বড় স্কলার হতে পারবেন। এবং কি সে যেটা নাকি দুনিয়াবি ইলম আর আখিরাতের ইলমের মধ্যে কিন্তু আকাশ জমিন পার্থক্য। যেরকম নাকি ধরে নেন যে আপনি দুনিয়ার ইলম নিয়ে আপনি যেখানে যাবেন সেখানে সম্মান পাবেন, ঠিক ওই রকমই যদি আখিরাতের ইলম নিয়ে যদি আপনি যেখানে যান সেখানে সম্মান পাবেন। কিন্তু এখানে অল্প একটু ডিফারেন্স আছে, যে আখিরাতের ইলম যেটা নাকি একদম কাল কিয়ামত পর্যন্ত আমাদের সাথে থাকবে। আমরা যাদেরকে শিখাবো এই ইলমটা, তাদের আমরা মরে যাব, তারপরেও সেটার এই সবটা পাইয়ে থাকুন। কিন্তু যেটা নাকি দুনিয়ার ইলম, সেই ইলম দিয়া দুনিয়ার মধ্যে কাজে আসবে, সেটা আমরা মরা মুগা, সেটার মধ্যে সৎ কাজে আরে যাবে না, এবং কি মরার পরে আমাদের পাশে থাকবে না। আর মরার পরে আমাদের পাশে থাকবে কি সে আখিরাতের ইলম, সেটাই তো আমাদেরকে বাঁচিয়ে নিবে না। আর সেই আখিরাতের ইলম দিয়েই তো আমাদেরকে দেখে দিবে যে কোনটা রাস্তা ভালো বেশি, এই রাস্তায় গেলে কোনে যাবো আমি, এই রাস্তায় গেলে জাহান্নামে যাবো না এই রাস্তায় গেলে জান্নাতে যাবো। এটা কোনটা শিখে দেয়? এটা দুনিয়ার ইলমে শিখে দিতে পারে না, এটা দিতে পারে আখিরাতের ইলম। এই জন্য আমি বেশি সাজেস্ট করব যে না, দুনিয়ার ইলমটা শেখা বহুত জরুরি, কিন্তু আখিরাতের ইলমটা শেখা নি তো 100% জরুরি। কারণ সেটা না থাকলে দুনিয়া কোনটা আখিরাত কোনটা বুঝতে পারবেন না, জান্নাত কোনটা জাহান্নাম কোনটা বুঝতে পারবেন না। তো এই জন্য সবাইকে রিকোয়েস্ট করবো, না সবাই দিনী ইলম কিছু কিছু শিখা, যেরকম আখিরাতের ইলম কিছু কিছু শিখা, নামাজ রোজা এইগুলো শিখা, যাতে ভবিষ্যতে কোনো ব্যস্ত না হয়, আখিরাতের জানে কষ্ট না হয়। এই জন্য আখিরাতের ইলম শিখা। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম।